নাসির ভাই যে ভালো আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আমরা তো প্রাণ প্রিয় ভাই আমার। এই যে নদীর কূলে যা আমরা আসলাম কেন যে- আছি জানেন নি? যে- এই যে মানুষ কষ্ট করে দেখেন নি, করে যে 31 কোটি টাকার বরাদ্দ হয়েছে এই নদী বাঁধের লাই, কিন্তু যে- কাজটা শেষ হয়েছে যে না যে হয় নাই। না যে না হওয়ার যে। কারণে এই বাড়িঘর ডুবি যারা জোয়ার আইলে, যে জোয়ার আসলে ডুবে যাইতেছি। হ্যাঁ জোয়ার আসলে আমরা ডুবে যাই, এখান থেকে উঠি রাস্তাতে পরে নাহলে এক কিনার একজনের দুয়ার দাঁড়াই থাকি, কি করুম পানি উঠলে আবার নামি যাইলে তারপরে জনগণের সাথে দেখা করি, কথা বলি। অর্থাৎ যখন অতিরিক্ত জোয়ার হয় এখানকার মানুষ অন্যখানে চলে যায়, চলে যায়। যাইবার পরে আবার কি আবার আবার জোয়ার কমে গেলে আসে, আসে। কিন্তু কষ্ট হয় তো। কষ্ট হয়। গরু ছাগল হাঁস মুরগ যারা ফালে এদের এই যে জায়গাগুলো ভাঙি যাইতেছে না নাকি? জায়গা ভাঙ্গে যাইতেছে এখন, হ্যাঁ জায়গা ভাঙ্গে যাইতেছে, যাদের জায়গা হেরা করতেছে চলছে। আপনার বাড়ি কই? আপনারটা কই বাড়ি? আমার বাড়ি কোন নাই, আমি তো এক কথাই বললাম ভাই আমি নদী ভাঙ্গা, আমি আরেকজনের জায়গা তাই তাই হ্যাঁ। আমার লাগে ফিটা ফিটি ওই দেখাইতেছে। কালো ফিটাফিটি লাগে আবার এ আপনার ধরেন লাগে। না আপনার জায়গা গদ দিছি আর আপনি আমার জায়গাতে রাইত থাকবেন, আপনি থাকবেন কি এটা কোন? না, আমি রায় তার ভাড়াটি আমি থাকতাম না ভাই, থাকতেন না? ওই জন্য আমি মরে যাবো, দুনিয়া হ্যাঁ। চলে যাবো। আপনারা আমি জায়গা দেবো, রাইত বলতে জায়গা দেবো, আপনি থাকবেন থাকবেন কি না? থাকতেন না? না না রায় তার ভাড়াটি এই জায়গা ভাঙ্গা বাই দাবাই। তাহলে তো বোঝা গেছে আপনার এই নদীর গুলে মনে আপনার ভালো লাগে, এই নদীর গুলে কোনটা? নাকি? এই মানে এখানে থাকতে ভালো লাগে। এইখানে আমার মেঘনা নদী, এটা হলো আমার জন্মস্থান। হ্যাঁ। এখানে আমার বাপ দাদা হিজা 14 গোষ্ঠী, আমার জন্মস্থান হলো এখানে। হ্যাঁ। আমার নানার বাড়ি হলো 9 নম্বর, আপনাদের এখানে জি, গুলো জি। মাস্টার বাড়ি, আমার নানা বাড়ি, এটা তো জি, আপনারা জানেন। জি। নাসির কোনানে কার ছেলে, কার কার নাতি হতি, জি। কার আত্মীয় স্বজন, এটা তো সবাই 10 জন জনগণ জানে, জি। জানে নাকি? এখন কথা হলো ভাইয়া, আমাদের এই নদী ভাঙ্গা কাজটা এরা আমাদের এখান থেকে করতো না। আমরা জোয়ারের সবসময় জোয়ারে ডুব দিছি, পানি উঠিলে যাইলে নামি যাইলে তারপরে এদিকে আসি। ঘর নিয়ে কষ্ট হচ্ছে, 2টা মুরগা বাচ্চা। তারপরে এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ঠিক আছে? জি। আপনি তারেক রহমান সাহেবের কর না যে স্যার আমাদের এটা দ্রুত একটা ব্যবস্থা করে দেন, আপনি এই ভিডিওটা আপনার নজরে যাতে আসে, আপনি ক্যামেরার দিকে তাকাই একটু আবেদন করেন না রে বাইরে। তো আমি তো বললাম তারেক রহমান সাহেব তো মিলে প্রতিদিন করছে যে প্রত্যেকটা ঘরে ঘরে এই ফ্যামিলি কার্ড দিব, হ্যাঁ। টাকা দিব, জায়গা জমান দিব, আত্মসম্মান দিব। আমি তো বাইর কাছে প্রতিদিন মিডিয়াতে দেখা দিয়েছি ভাই, আমি রামগতি 10 নম্বর এলাকা উপজেলার এলাকা থেকে ভাষণ দিতেছি, আমার কোনো ঘর নাই, দুয়ার নাই, জায়গা নাই, জমিন নাই। এটা কোন এলাকায় স্পষ্ট করে বলতে হইব? এটা হইলো রামগতি 10 নম্বর উপজেলার এলাকা, আজাদ মিয়াগো এলাকা। হ্যাঁ। কথা বুঝিনি, হেরার জন্য কইবে ভাই হেরা হেন। রমিজের স্বর্গসা এটা। এটা হলো 7 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, আমি 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর। স্বর্গসাই তো 3 নম্বর ওয়ার্ড। জি, আমি আমার 3 নম্বর ওয়ার্ডে আছি আমরা, না? এখন আমি আমার 3 নম্বর ওয়ার্ডে আছি। আমি আমার 3 নম্বর ওয়ার্ডের থেকে বক্তব্য দিতেছি ভাই, এই মিলে মেঘনা নদী 3100 টাকার কাজ, এরা আমাদের কাজটা করে না। কাজের বরাদ্দ চান না বলে কাজটা না। করে দেন, আমরা দূরে হুম। আমরা এমনি আমরা প্রতিদিন বরাদ্দ দিবেন, প্রতিদিন এরা কাজ করতে না, টাকাগুলো খায়, মাছ মাংস খায়, সব ভাগযোগ করি আমাদের কাছ থেকে চিনি মিনি নিয়ে করে নিয়ে যাইতেছে কেন? নিয়ে যাইতেছে। যে আরে কষ্ট রে, তো এই- নাসির ভাইয়ের কষ্ট, এলাকাবাসীর কষ্ট, আমাদের মানে আমি কষ্ট হয় না। আমি একজনের কষ্ট না, আমার জনগণ আছে, আমার এলাকার সমাজে মানুষ আছে, এরা কষ্ট করতেছে, আমি একজন কষ্ট করতেছি। আমি একজন চিল্লা কি হইলে বলবো নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শেষ করে দেন, ভিডিও শেষ করে দেন, ধন্যবাদ জানাই, শেষ করে দেন। তো এই বলি আমি হ্যাঁ কর আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ তারেক ভাই, আসসালামু আলাইকুম। আমি হুম। আমি আমি আপনার কাছে আমার এই রামগতি এই 3 নম্বর ওয়ার্ডের এই নদী ভাঙ্গা কাজের এই আবেদনটা জানাইলাম ভাই। আর পানি কাজ খাইতে খাইতে অসহ্য হয়ে গেছি, এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কাজটা বরাদ্দ করে আমরা নিয়ে ধন্যবাদ।